পদ্মা ভাঙনে সর্বশান্ত ১৩৮টি পরিবার। পাট্টার দাবিতে বিডিও অফিস ঘেরাও গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের তারানগর এলাকায়। অভিযোগ, পদ্মা ভাঙনে সর্বশান্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পাট্টার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো মেলেনি। এরই প্রতিবাদে লালগোলা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, প্রশাসন থেকে পাট্টা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অবিলম্বে দিতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভয়াবহ পদ্মা ভাঙনে সর্বশান্ত হয়েছে ১৩৮টি পরিবার। পাট্টার দাবিতে বিডিও অফিস ঘেরাও করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের তারানগর এলাকায়। জানা যায়, পদ্মা নদীর ভাঙনে প্রায় ১৩৮টি পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, পদ্মা ভাঙনে সর্বশান্ত পরিবারগুলিকে প্রশাসনের পক্ষ থেকে পাট্টার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো মেলেনি। পরিবারগুলো কখনো খোলা আকাশের নিচে, আবার কখনো স্কুল ঘরে গিয়ে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পড়াশোনা ও ভবিষ্যৎ। এরই প্রতিবাদে সোমবার লালগোলা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, প্রশাসন থেকে পাট্টা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অবিলম্বে দিতে হবে। বিক্ষোভের পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী পুনর্বাসনের দাবি জোরালো হয়েছে। সরকারের এই টালবাহানা এবং নানান রকমের ছলচাতুরি দেখে আমরা লালগোলা পঞ্চায়েত সমিতি এজ এ ভূমি কর্মাধ্যক্ষ আমরা অত্যন্ত লজ্জিত, ব্যথিত। আমরা নভেম্বর মাসের ২০-২৫ তারিখ ২৪ তারিখের মধ্যে সমস্ত পাট্টা সর্বস্তরে লেখে সমস্ত ফাইল করে পড়ে আছে। আমাদেরকে প্রথমত জানানো হয় যে ৪ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন, তিনি তুলে দেবেন, ভালো কথা। তারপরে ৪ তারিখ তিনি চলে গেলেন। তারপর থেকে আমরা লাগাতার এসডিও সাহেব, বিডিও সাহেবকে আমি দফায় দফায় বলছি যে এই মানুষগুলো ভয়ঙ্কর খারাপ অবস্থায় পড়ে আছে, পাট্টার সবকিছু রেডি, মানুষগুলোর হাতে তুলে দেওয়াতে বাধা কোথায়? এখন বাধা কোথায় এটা তো আমরা বুঝতে পারছি না। শুনছি এখন নাকি ডিএম এসডিও সাহেবেরা তাদের মতো করে দেবে, লালগোলা পঞ্চায়েত সমিতিকে দিয়ে এটা দেওয়া যাবে না। লালগোলা পঞ্চায়েত সমিতি বাম কংগ্রেসের পরিচালিত সমিতি, এখানে সিপিএম যদি তুলে দেয় তার ক্রেডিট হয়ে যাবে। তাই জন্য দলীয়করণ করবার জন্য, রাজনীতিকরণ করবার জন্য ডিএম এসডিও কে ব্যবহার করে এমপি এমএলএরা তাদের ক্রেডিট কুড়াবার জন্য এই মানুষগুলোকে এক ভয়ানক প্রতারণা করে চলেছে। এই জন্য খুবই খারাপ লাগার, অত্যন্ত ব্যথিত। আমরাও চাই আজ পারলে কাল নয়, দ্রুত এদের হাতে পাট্টা তুলে দিতে হবে। আমি আমার সই স্বাক্ষর সমস্ত কিছু, তাদের সই স্বাক্ষর কমপ্লিট করার পরেও কেন তুলে দিতে পারছি না, সেটা অত্যন্ত ব্যথা। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ১২৪টি পরিবারের পাট্টা তৈরি করা আছে। যখনই নির্দেশ আসবে তখনই তা দিয়ে দেওয়া হবে। রেডি করে রেখেছি, যেদিন ডেট হবে সেদিন বন্টন হবে। সেটা তো আমি বিএলআর আমি কি বলবো, এটা আমার অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেকশন যেদিন পাওয়া যাবে সেদিন হবে। অ্যাডমিনিস্ট্রেশন দিক থেকে যেটা মানে যে ডেটটা ঠিক হবে সেই ডেটে বন্টন হবে। ডেটটা কবে হবে সেটা আমি নিট ২০২৫-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি। পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।